আমার আরও একটি ভিডিও রয়েছে আপনাদের জন্য। হ্যালো, বহুদিন পর আজ ব্লগ দিচ্ছি। আসলে কিছু কাজ নিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়েছি যে কোনোভাবেই ভিডিও এডিট করে উঠতে পারছিলাম না। অন্য দিনের তুলনায় আজ একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই স্নান করে চলে গেলাম সোজা পুজো ঘরে। বৌদি ভাই তো আগেই পুজো করে নিয়েছে। আমি এসে আমার রাধা গোবিন্দকে আগে একটু প্রদীপ দেখিয়ে আরতিটা করে প্রণামটা নিয়ে নিয়েছি। बना के छोड़ दे ऐसा कोई দাঁড়ান, আপনাদেরকে আগে একটা জিনিস দেখাই। এই দুটো জিনিস আমার বৌদি ভাইরা আমাকে দিয়েছে, একটা টি শার্ট আর একটা ওয়াটার বটল। আর এখানে আছে দুটো লাল সাদা ফেব্রিক, যেটা আমি এনেছিলাম। বাড়িতে একটা ঘট আছে জানেন, সেটাকে একটু সাজাতে হবে। তবে যখন সাজাবো তখন নিশ্চয়ই ভিডিও করে দেখাবো। আজ সকালে জলখাবারে আমার বড় বৌদি ভাই এই পিঠেটা বানিয়েছিল। এই পিঠেটা বরাবরই 12 মাস আমাদের বাড়িতে হতেই থাকে, খেতেও হয় ভীষণ ভালো। একটু তৈরি হয়ে বের হলাম কিছু কাজের সূত্রে, আর একটু রেস্টুরেন্টের দিকে যাব বলে। আজ আর আমি একা যাচ্ছি না, ওই দেখুন লেজটাকে, জিয়াংশকে নিয়ে যাচ্ছি সাথে করে। ওকে বললাম চল একটু বেরু দিয়ে আসবো। আসলে অঙ্কিত তো বাড়িতে নেই, ও গিয়েছে মামা বাড়ি বেড়াতে। জিয়াংশ বেচারা বাড়িতে একা একা ভীষণ বোর হচ্ছিল, তাই সাথে করে ওকেও নিয়ে আসলাম। আর রেস্টুরেন্টের চারিপাশে এত খোলা মেলা জায়গা পেয়ে ভীষণ খুশি। চারিপাশে জল বোট দেখেই অমনি তার লেজটা বেরিয়ে পড়লো। আর রেস্টুরেন্টে এসে ওর একটাই বায়না, ও বোটে চড়বে। ব্যাস অমনি সবাই মিলে উঠে পড়লাম বোটে। আসলে এই বোটটা কিছুদিন আগেই আমাদের রেস্টুরেন্টে আনা হয়েছে, আজ তাই শখ করে আমিও একটু উঠে বসে পড়লাম। জানো তো, যারা এরকম একটা জায়গা খুঁজছো যেখানে সারাদিন টাইম স্পেন্ড করতে চাও, যেখানে সকালের নানান ধরনের ব্রেকফাস্ট নিয়ে এই বোটে বসে চারিপাশের এই মজার মজার ভিউয়ের সাথে হালকা মিষ্টি রোদ লাগিয়ে সকালের ব্রেকফাস্টটা অনায়াসেই করতে পারো। এই তো ব্যাঙটার জল থেকে মাটিতে এসেই দুষ্টুমি শুরু। চলুন এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাই, আছে আজ এক নিমন্ত্রণ। চলে আসলাম বাড়িতে, তৈরি হয়ে নিলাম, যাব একটু পূজাদি ভাইদের বাড়িতে। সেখানে আছে আজ আমার লাঞ্চের নিমন্ত্রণ। চলে আসলাম পূজাদি ভাইয়ের বাড়িতে, চলুন ভিতর দিকে যাই। দেখছেন এখন বাড়িতে শুধু এই রোদে বয়ম ভর্তি আচার শুকর দেওয়াটা যেন কমন ব্যাপার। আসার সাথে সাথে পূজা দিভাই একটা চকলেট দিল, বলল খেয়ে দেখ কেমন লাগে। তবে একটা খেয়ে দেখলাম, এই তো সেই চকলেট যেটা স্কুল যাওয়ার সময় 1 টাকা নিয়ে রোজ দোকানে গিয়ে খেতাম। বসে পড়লাম লাঞ্চ নিয়ে। লাঞ্চের মেনুতে ছিল অনেক কিছু, সাদা ভাত, ফ্রাইড রাইস, সালাড, ডাল, ভাজি, পাঁপড়, এগ কারি আর মাটন কারি। খাওয়া দাওয়া শেষ করে সোজা চলে আসলাম রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে আছে আজ বার্থডে পার্টি। এই গোলাপটা কি সুন্দর না, একটু জল দিয়ে রাখলাম যাতে কিছুটা দিন তাজা থাকুক। চলুন আস্তে আস্তে এবার ডেকোরেশনটা করে নিই। আজ একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি। আজ ডেকোরেশনের কাজে পূজায় আমায় অনেক হেল্প করেছে। ডেকোরেশন করতে করতে হঠাৎ মনে হলো বেলুনসগুলো এই সাইডটাই ভালো মানাবে, তাই বেলুনগুলো আবার ওই সাইড থেকে খুলে তারপর আবার এই সাইডটাই লাগানো হয়েছে। দেখুন তো কেমন হয়েছে। এখনও ফিনিশিং দেওয়া হয়নি, তবে ফিনিশিং টাচটা নিশ্চয়ই দেখাবো। এই তো এই হচ্ছে ফিনিশিং লুক। কেমন লেগেছে দেখুন তো। আজ একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি, কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে এবং তোমরা যদি তোমাদের স্পেশাল দিনে এরকম ডেকোরেশন করাতে চাও, তাহলে আমাকে ডিএম করতে পারো। আর স্ক্রিনে আমি একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর যদি তোমরা ডেকোরেশনের আরও ভ্যারাইটিস কালেকশন চাইছো, ইনস্টাগ্রামে আমাদের প্রধানজু রেস্টুরেন্ট নামে একটা পেজ আছে, সেখানে অনেক নতুন নতুন কালেকশন রয়েছে, সেখান থেকে দেখে সিলেক্ট করতে পারো, বা তোমরা তোমাদের পছন্দ মতন ডিজাইনও দিতে পারো।
চলো আজকের ছোট্ট ভিডিওটা সবার কেমন লেগেছে সবাই একটু নিশ্চয়ই জানাবেন। তাহলে আজ আসি, টাটা। नहीं करता